প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। পুনরায় চলে এলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আরও 2 জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের কাহিনী এবং মহিমা বর্ণনা করতে। শ্রী শ্রী বৈদ্যনাথেশ্বর এবং শ্রী শ্রী নাগেশ্বরের আবির্ভাবের কাহিনী। পর্ব শুরু করার আগে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে আমার শতকোটি প্রণাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে স্মরণ করে তার বন্দনা করে নেওয়া যাক। সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িন্যং মহাকালম মঙ্কর পরমেশ্বরম কেদারং হিমবৎ পৃষ্ঠে ডাকিন্যং ভীমশঙ্করম বারাণস্যঞ্চ বিশ্বেশ্বং ত্রম্বকং গৌতমী তটে বৈদ্যনাথং চিতা ভূমৌ নাগেশং দারুকাবনে সেতুবন্ধে চ রামেশং ঘুষ্মেশ্বঞ্চ শিবালয়ে দ্বাদশৈতানি নমানি প্রাতরুত্থায় জপথেৎ সর্বপাপ বিনির্মুক্ত সর্বসিদ্ধ ফলো ভবেৎ। শ্রী শ্রী বৈদ্যনাথেশ্বরের আবির্ভাবের কাহিনী। ওম নমঃ শ্রী বৈদ্যনাথেশ্বরায় নমো নমঃ। প্রথমেই তার উদ্দেশ্যে আমার প্রণাম নিবেদন করলাম। বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে অবস্থিত পরমেশ্বর শ্রী শ্রী শিবের জ্যোতির্ময় লিঙ্গ শ্রী শ্রী বৈদ্যনাথেশ্বর। শ্রী শ্রী শিব পুরাণ থেকে শোনা যায় কিভাবে পরমেশ্বর শ্রী ভগবানের সেখানে আবির্ভাব ঘটে। এক সময় ঐশ্বর্যে গর্বিত রাক্ষসরাজ রাবণ কৈলাস পর্বতে মহাদেবের আরাধনা করছিলেন। কিছুকাল আরাধনা করার পর যখন সে তার প্রসন্নতা পেল না, তখন বৃক্ষখণ্ডক নামে হিমালয়ের দক্ষিণ দিকের ভাগে পাহাড়ের নিচের দিকে গর্ত খুঁড়ে সেখানে আগুন জেলে পার্থিব শিব প্রতিষ্ঠিত করে নানা রকম যজ্ঞ করতে লাগলেন। তবুও ভগবানকে প্রসন্ন হতে না দেখে নিজের মাথাগুলি এক একটি করে কেটে তাতে মহাদেবের নামে আহুতি দিতে লাগল। এভাবে 9টি মাথা আহুতি দেওয়ার পর যখন শেষ মাথাটি দশানন কাটতে উদ্যত হন, তখন দেবাদিদেব শঙ্কর প্রসন্ন হয়ে তাকে দেখা দিয়ে বললেন, তুমি কি চাও বলো। তখন রাক্ষস বলেন, যদি প্রসন্ন হয়ে থাকেন তবে আমার কেটে দেওয়া 9টি মাথা আগের মতো করে দিন, আর আমাকে অতুলনীয় বলশালী করুন। ভগবান শঙ্কর তথাস্তু বলে চলে যান। রাক্ষসরাজও নিজের স্থানে ফিরে যান। এদিকে রাবণের অতুল শক্তি পাওয়ার কথা দেবগণ শুনে তো বিচলিত হয়ে গেলেন। তারা ভাবলেন, মহাদেব যে বর দিয়েছেন তাতে এখন তো আর অসাধ্য কিছুই নেই, তাহলে আমাদের কি হবে? আমরা কোথায় বা যাব, কি বা করব? তখন তারা নারদকে সব কথা বললেন। এখন রাবণ তো আমাদের উৎপীড়ন করবে, সুতরাং একটা কিছু ব্যবস্থা করুন। নারদমুনি বীণা বাজিয়ে বাজিয়ে রাবণ যে পথ দিয়ে আসছিল সেই পথেই গিয়ে তার মুখোমুখি হলেন। তারপর বললেন, তোমাকে দেখে আজ আমার খুব আনন্দ হচ্ছে। তো তুমি কোথায় গিয়েছিলে? তোমার মধ্যে এত প্রসন্নতাই বা কেন? তখন রাবণ তার শিব সাধনার কথা এবং শিবের করুণাপ্রাপ্তির কথা বিস্তারিতভাবে বললেন। যে পার্থিব শিবলিঙ্গে সে ভগবান শঙ্করের আরাধনা করেন তাও দেখায়। এই যে পার্থিব শিবলিঙ্গে জ্যোতিস্বরূপ ভগবান শঙ্করের আবির্ভাব ঘটেছিল, তিনি বৈদ্যনাথেশ্বর নামে লোক প্রসিদ্ধ। পরের ঘটনা,
নারদ সব শুনে রাবণকে বললেন, তুমি যে বললে শিব তোমার উপকার করেছেন, শক্তি দিয়েছেন, এটা তুমি সত্য বলে মনে করো না। কেননা শিব একজন পাগল। পাগলে কি না বলে। তুমি আমার প্রিয় পাত্র, আমার কথা শোনো। তুমি আবার কৈলাসে ফিরে গিয়ে নিজের মঙ্গলের জন্য কৈলাস পাহাড় তুলে দেখো পারো কিনা। যদি তুমি তুলতে পারো তবে তো সবই সফল হবে, এবং তারপর কৈলাস আবার যেখানে ছিল সেখানেই বসিয়ে দেবে। নারদের কথা রাবণের খুব পছন্দ হয়। সে আবার কৈলাসে ফিরে গেল এবং কৈলাস পর্বতকে তুলে ধরে। রাবণ কৈলাস তুলে ধরায় সব কিছু বিপর্যস্ত হয়ে পড়ে। শিব ভাবছেন এ কি হলো? তখন পার্বতী হেসে বলছেন, এ ফল আপনি আপনার শিষ্যের কাছেই পেলেন। যাই হোক, সুশিষ্য করে উত্তম হয়েছে। শিব রাবণের কীর্তি জানতে পেরে সেই বলদর্বিত রাবণকে অভিশাপ দিয়ে বলেন, তোর বাহু গর্ব খর্বকারী পুরুষ শীঘ্রই উৎপন্ন হবে। শিবের অভিশাপ নারদ শুনতে পেলেন, রাবণ পাননি। সে আত্মবিশ্বাস নিয়ে কৈলাস যথাস্থানে রেখে লঙ্কায় ফিরে যায়। এ প্রসঙ্গে একটি অন্যরকম ঘটনাও শোনা যায়। রাবণ তার বর হিসেবে শিবের কাছে শিবলিঙ্গটি লঙ্কায় নিয়ে যাওয়ার ইচ্ছা জানায়। ভগবান শঙ্কর সম্মত হন, কিন্তু শর্ত দেন, রাস্তায় যাওয়ার সময় কোথাও মাটিতে এটি রাখা যাবে না। যেখানে রাখবে সেখানেই তিনি থেকে যাবেন, আর তুমি নিয়ে যেতে পারবে না। রাবণ সেই শর্ত মেনে শিবলিঙ্গ নিয়ে যায় লঙ্কার উদ্দেশ্যে। কিন্তু ওই দেওঘরের কাছে এসে তার এমন প্রস্রাবের বেগ হয় যে সে আর কিছুতেই তা ধরে রাখতে পারছিল না। ফলে সে বাধ্য হয়ে এক ব্রাহ্মণ, অন্য মতে গোয়ালা, তাকে সেটা ধরতে দিয়ে নিজে প্রস্রাবের চাপ থেকে মুক্ত হতে গেলেন। এদিকে ওই ব্রাহ্মণের কাছে শিবলিঙ্গ এতই ভারী বলে মনে হচ্ছিল যে সে তা সহ্য করতে পারছিল না, বাধ্য হয়ে নামিয়ে রাখে। রাবণ ফিরে এসে বহু চেষ্টা করেও সেটি আর তুলতে পারল না। ব্যর্থ মনে লঙ্কায় ফিরে গেল। ওই লিঙ্গের উপর আঙুলের মতো একটি চিহ্ন আছে, সেটি নাকি রাবণেরই আঙুলের চিহ্ন। বৈদ্যনাথেশ্বরের দর্শনে সকল পাপ দূর হয়, মনের বাসনা পূর্ণ হয়, রোগ নিরাময় হয়, আধ্যাত্মিক মুক্তিলাভের সকল বাধা দূর হয় প্রভৃতি। এখানে উল্লেখ্য বৈদ্যনাথের একাধিক নাম শোনা যায়: চিতাভূমি, পারলিপুর, বৃক্ষখণ্ড, হার্দবন, হার্দপীঠ, পার্বণী, কেতকী বন, গঙ্গাদ্বার। নামগুলি হয়তো আগে ওই স্থানেরই ছিল বা পাশাপাশি স্থান ছিল, এমনও হতে পারে। তবে বর্তমানে বৈদ্যনাথ নামেই ওই তীর্থ প্রসিদ্ধ। এ প্রসঙ্গে আরও বলা দরকার, মহারাষ্ট্রের বীর জেলায় পার্লে বা পারলি গ্রামে এক জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত আছেন। সেটিকেও বৈদ্যনাথেশ্বর বলা হয়। মতান্তরে তিনি শ্রী বৈদ্যনাথ নামে পরিচিত। এই শিবলিঙ্গ দর্শনে, পূজা ও স্পর্শ করায় নরনারীর মন পাপ মুক্ত হয় এবং সকল বিষয়ে মঙ্গল ও কল্যাণ লাভ হয়। স্থানটি পাহাড়ি জঙ্গলে ঘেরা। গ্রামের প্রধান বৈশিষ্ট্য হল নানা রকম আয়ুর্বেদিক ঔষধের গাছ এখানে আছে। বহুদিন থেকেই এখানে বৈদ্যরা বাস করতেন, তারাই জ্যোতির্লিঙ্গের পূজা করতেন। শোনা যায় সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকীকে মন্থনের দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল। তার ফলে তার শরীরের হাড়গুলি চূর্ণ হয়ে যায় ও তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন মহাদেব তাকে এখানে এনে নানা বনৌষধি দিয়ে সুস্থ করে তোলেন।
সেবায় নাগরাজ অত্যন্ত প্রসন্ন হয়ে শিবকে জগৎ কল্যাণে সেখানেই থাকতে অনুরোধ করেন। তিনি সেখানে থেকেই যান, পরন্তু শিব বৈদ্যের কাজ করায় এখানে বৈদ্যনাথ শিব নামে বিখ্যাত হন। পরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গে আবির্ভাবের কাহিনী তুলে ধরছি। শ্রী শ্রী নাগেশ বা নাগেশ্বর। ঋষিকণ্ঠে শোনা যায়, গুজরাট রাজ্যের আরব সাগরের বুকে বেদ দ্বারকায় বিরাজিত মহাদেব মহেশ্বরের জ্যোতির্লিঙ্গরূপ শ্রী নাগেশ বা শ্রী শ্রী নাগেশ্বরের আবির্ভাব সম্বন্ধে। তার আগে সেই শিবরূপী পরম ব্রহ্মপদে প্রণাম জানাই। ওম নমঃ নাগেশ্বরায় নমো নমঃ বলে। ঋষিবর জ্ঞান সংহিতায় পরমেশ্বরের এখানে আবির্ভাব সম্বন্ধে যে কথা বলেছেন, দারুকা নামে পার্বতীর বলে বল দর্পিতা কোনো এক রাক্ষসী ছিল। তার স্বামীর নাম দারুক, সেও অত্যন্ত বলবান। তারা যজ্ঞ ধ্বংস ও ধর্মের ক্ষতি করত এবং মানুষকে কষ্ট দিত। পশ্চিম সাগর বা আরব সাগরের কাছে তার বিরাট বন ছিল। দেবী পার্বতীর দারুকের প্রতি আশীর্বাদ ছিল, তোমার ইচ্ছা মতো তুমি বনের সব কিছু নিয়ে যেখানে খুশি যেতে পারবে। দারুকা তাই করত। সে যেখানে যেত সেই বনও সেখানে যেত। রাক্ষস দারুকও সেখানে থেকেই লোকের উপর উৎপাত করত। তার ওই উৎপাতের ফলে মানুষের মনে ভীষণ কষ্ট হওয়ায় তারা ঔর্ব ঋষির শরণ গ্রহণ করে। ঋষি ছিলেন শৈব বলে বলিয়ান। দুষ্টের জন্য তার তেজ আগুনের মতো জাজ্জল্যমান, আবার প্রিয় ব্যক্তিগণের জন্য তিনি চাঁদের মতো সুশীতল। মুনিবর তাদের রক্ষার আশ্বাস দিয়ে রাক্ষসেদের শাপ দেন। পৃথিবীতে প্রাণী হিংসা করলেই রাক্ষসেরা বলবান হলেও তৎক্ষণাৎ মারা যাবে, যজ্ঞ ধ্বংস করলেও মারা যাবে। দেবগণ সে সংবাদ শুনে তাদের সঙ্গে যুদ্ধ করতে আসে। তারা দেখে এখন ভয়ানক বিপদ, মরতে হলে যুদ্ধ করা যেতে পারে, কিন্তু মারার জন্য তো যুদ্ধ করার উপায় নেই। তখন দারুকা রাক্ষসদের বিপদ বুঝে দেবীর স্মরণ করে জঙ্গল নিয়ে জলে চলে গেলে রাক্ষসেরা নিশ্চিন্ত আনন্দিত হয়। এর মধ্যে দেবগণ এসে রাক্ষসদের অনেককেই দুঃখ দিলেন। দারুকার সাহায্যে রাক্ষসরা জলে গিয়ে নিশ্চিন্তে থাকে, আর মানুষদের নৌকায় পেলে কাউকে কারাগারে আটকে রাখে তো কাউকে মেরে ফেলে। এভাবেই তাদের লোকপীড়ন আবার ভয়ানক রূপ নেয়। এরকমভাবে একসময় তারা বহু লোকে ভর্তি বহু নৌকাকে সেখানে আসতে দেখে ও তাদের ধরে নিয়ে যায়। ওই মানুষগুলির মধ্যে একজন ছিলেন পরম শিব ভক্ত। তিনি বৈশ্য, শিব পূজা না করে জলস্পর্শ করতেন না। তিনি কারাগারে বন্দি থেকেও অন্যদের শিব মন্ত্র শিব পূজা বিষয়ে উপদেশ দিতেন। তখন বন্দিগণ সকলেই শিব পূজা করতে শুরু করে। তাদের মধ্যে কেউ কেউ পদ্মাসন বা আরও শ্রেষ্ঠ আসনে বসে ধ্যানে মানস পূজা করেও মনের দুঃখ দূর করতে থাকে। তাদের দলনেতা বৈশ্যরাজ পার্থিব লিঙ্গে শিব পূজা করতে লাগলেন। অন্যরা যারা শিব পূজার বিধি জানত না, তারা নমঃ শিবায় এই মন্ত্রে শিবকে ধ্যান করতে থাকে। পরে সুপ্রিয় নামে সেই শিবের প্রিয় বৈশ্যরাজ ধ্যান করে মানস উপাচারে পূজা করতে থাকলে শিব সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ তাঁর দেওয়া সব কিছুই গ্রহণ করতে থাকেন। সে কিন্তু তা জানত না।
এভাবে 6 মাস কেটে গেছে। একদিকে সুপ্রিয়ের সামনে শঙ্করের সুন্দর মূর্তি দেখে রাক্ষসের লোকেরা রাক্ষসরাজকে সব বলে দেয়। রাক্ষসরাজ তখন বৈশ্যকে জিজ্ঞাসা করে এবং রাক্ষসদের বলে, এদের সব মেরে ফেলো। তারাও হাতে অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে আসে। সুপ্রিয় অস্ত্রধারী রাক্ষসদের আসতে দেখেই ভয়ে চোখ বন্ধ করে মহাদেবের কাছে প্রার্থনা করে, হে দেবেশ, হে শঙ্কর রক্ষা করো, হে শিব রক্ষা করো, তুমি আমাদের সর্বস্ব, হে দেব রক্ষা করো। এভাবে প্রার্থনা করতে থাকায় শিব মাটি ভেদ করে 4 দরজা বিশিষ্ট মন্দির সহ সেখানে আবির্ভূত হলেন। মন্দিরের মধ্যে মহাশ্চর্যময় জ্যোতির্ময় শিবরূপ, সঙ্গে পরিবারবর্গ। বৈশ্য তাঁকে দেখেই পূজা করলেন। পূজিত হয়ে শিব সন্তুষ্ট হলেন। তিনি সুপ্রিয়কে পাশুপত অস্ত্র ও অন্যান্য অস্ত্র দিয়ে রাক্ষসদের বধ করলেন। তারপর ভক্তশ্রেষ্ঠ বৈশ্যকে বর দিয়ে বললেন, এখানে বর্ণাশ্রম ধর্ম যথাযথভাবে রক্ষা পাবে, এখানে অনেক মুনিবর হবেন। শিব আরও বলেন, আমি ভক্তকে পালনের জন্য এই বনে থাকব। বর্ণাশ্রমোচিত ধর্মনিষ্ঠ মানুষ আমার এই স্থানে মূর্তি দেখলেই চক্রবর্তী হবে, কারো কোনো দুঃখ থাকবে না। এভাবেই পরমাত্মা শ্রী ভগবান দ্বারকায় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত অবস্থান করলেন। তার পূজা করলে বিষের আধিক্য কমে, মহাদেবের আশীর্বাদে জীবন সুন্দর ও গরলহীন হয়। নাগ পঞ্চমীর দিন নাগনাথের আরাধনায় মহাফল পাওয়া যায় বলেই মানুষের বিশ্বাস। এখানে পরম করুণাময়ের প্রায় সর্বাঙ্গই সর্পবেষ্টিত। সর্প তাঁর ভূষণ, সুবর্ণ ভূষণের সঙ্গে সর্প উপবিত। সর্পকুন্তল ও সর্পমাল্য এবং কোমরেও সর্পের আভরণ। কারো কারো মতে মহারাষ্ট্রের হিঙ্গলিতে নাকি শ্রী শ্রী নাগনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান। তবে আজ এইটুকুই থাক। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে অবশ্যই লিখো ওম নমঃ শিবায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।